ব্রাশ করার সময় কি দাঁত থেকে রক্ত পড়ে? কারোর সাথে কথা বলতে গেলে মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, বা কখনো কি মনে হয় যে নিচের দাঁতগুলো আমার হালকা নড়ছে? চলুন আজ আমরা তাহলে এই বিষয়ে আলোচনা করি। হ্যালো, আমি ডক্টর সুস্মিতা গাইন, BDS ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড অ্যাট শ্যামবাজার ইউনিট। চলতি ভাষায় যেটাকে আমরা পাইরিয়া বলি, আমরা ডাক্তারি ভাষায় সেটাকে ক্যালকুলাস বলি। তো জিনিসটা কি? খাই তো আমরা সারাদিনে অনেকবার, ঠিকঠাক ব্রাশিং না করলে দাঁতের গোড়ায় গোড়ায় মাড়ির মধ্যে সেই খাবারগুলো বহুদিন ধরে জমতে জমতে সেগুলো শক্ত হয়ে পাথরের আকার ধারণ করে। এইগুলোকেই বলা হয় ক্যালকুলাস। এতই শক্ত হয়ে যায় যে এগুলো একটা টাইমের পর ব্রাশিংয়ে কখনোই ওঠে না। তো সেই জন্য যখন ব্রাশ করছেন বা এমনি সময়ও দাঁত থেকে কখনো রক্ত পড়ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে বলে মনে হচ্ছে, বা দাঁত নড়ে গেছে বলে মনে হচ্ছে, যখনই এই প্রবলেমগুলো আপনাদের মনে হবে তখনই আর দেরি না করে আপনারা কোনো ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জনের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। এই যে ক্যালকুলাস মানে এই যে পাথরগুলো, এগুলো ঠিক আমাদের মাড়ির ভেতর থেকে জমতে থাকে। এতে আমাদের ওরাল হাইজিন কম্প্রোমাইজড হয়, গাম হেলথ খারাপ হয়। গাম হেলথ যত খারাপ হবে মাড়ি তত দুর্বল হবে এবং দাঁত তত নড়ে যাবে। কিছুদিনের মধ্যে অনেক সময় দেখাও যায় যে আমাদের নিচের যে সামনের দাঁত সেগুলো কিন্তু নড়ে পড়েও যায়। এই জন্যে আমাদের অন্তত বছরে একবার কিংবা 1.5 বছরে একবার স্কেলিং বলে একটা প্রসিডিওর হয়, যেটা করলে আমরা এই ক্যালকুলাসগুলোকে পরিষ্কার করতে পারি। তো একটা এজের পর বছরে একবার বা 1.5 বছরে একবার স্কেলিং করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা তো ব্রাশ করছি, তাহলে কেন খাবারগুলো জমছে? ব্রাশ আমরা দিনে 2 বার কখনোই সঠিকভাবে করি না। দিনে অনেকবারই খাওয়া আমাদের হয়ে যায়, তো সেই খাবারগুলো কোথায় যাবে? সেগুলো জমে জমে ক্যালকুলাসটা তৈরি হয়। কিভাবে আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারি যাতে আমাদের এই যে ক্যালকুলাস জমছে এটা আমাদের একটু কম জমে? দিনে 2 বার করে ব্রাশ ভীষণ জরুরি, সাথে ফ্লসিং কি? ফ্লসিং একটা সুতোর মতো জিনিস হয়, ব্রাশ যেখানে পৌঁছতে পারে না সেখানে ফ্লস পৌঁছয়। তো সেক্ষেত্রে দুটো দাঁতের মাঝে যে ফুড ডেব্রিস গুলো অ্যাকিউমুলেট হয়, ফ্লসিং করলে সেটা বেরিয়ে যায়। এটাও আমাদের একটা ওরাল হাইজিন মেনটেন করার একটা খুব ভালো দিক। সবসময় তো ব্রাশিং করা সম্ভব হয় না, বাইরে থাকলে হয় না, সেক্ষেত্রে মাউথওয়াশ আমরা ইউজ করতে পারি। আরেকটা জিনিস যেটা অনেক পেশেন্টের মনেই থাকে যে ডাক্তারবাবু স্কেলিং করব, দাঁত তো নড়ে যাবে। স্কেলিং করলে দাঁত কখনোই নড়ে না। আমরা যখন স্কেলিং করতে আসি, হয়তো আপনি এতটাই ব্যাড ওরাল হাইজিন নিয়ে এলেন যে আপনার মাড়ি ভীষণই দুর্বল, তো তখন যদি আমরা স্কেলিং করলে ওই পাথরগুলো বা ক্যালকুলাসগুলোকে সরিয়ে দিই, তো তখন দেখা যাচ্ছে আপনার মাড়ি এতটাই নেমে গেছে যে দাঁতের যে গোড়া রুট যেটা মাড়ির ভেতরে থাকে সেটা আমাদের মাড়ির বাইরে চলে এসছে। তো আমি বলবো এতটা নোংরা বা টাটার আপনারা জমতে দেবেনই না। 1 থেকে 1.5 বছর অন্তর স্কেলিং করুন অবশ্যই, এবং খুব ভালো হয় যদি 6 থেকে 7 মাস অন্তর একটা রুটিন ডেন্টাল চেকআপের মধ্যে থাকেন। আপনাদের এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেটাতে আপনারা ক্লিক করুন, আপনাদের প্রশ্ন আপনারা জানান। আমাদের নেফ্রো কেয়ার ইন্ডিয়ার এক্সপার্ট টিম সত্বর আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের হেল্পের জন্য। এছাড়াও আপনাদের যদি ডায়েট বা নিউট্রিশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্ট টিম রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নেফ্রো কেয়ার ইন্ডিয়াতে মুক্তি যোগা বলে একটি যোগা উইং রয়েছে, যেটি আপনাকে হোলিস্টিক অ্যাপ্রোচে আপনার লাইফস্টাইল মডিফিকেশনে হেল্প করবে। নমস্কার, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দাঁতের সমস্যা নিয়ে।